হ্যালো এভরিওয়ান। এখন আমি জটিল সংখ্যা অধ্যায় হতে যশোর বোর্ড ২০২২ সালে পরীক্ষায় আসা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে উদ্দীপকে এম, পি এবং কিউ ৩ টা রাশি দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলেছে 1+2i কে আর্গন চিত্রের সাহায্যে প্রকাশ করো। তো এখানে আমি লিখেছি যে xy সমতলে জটিল সংখ্যাটির অবস্থান দেখানো হলো। তো প্রথমে চিত্র আঁকার আগে আমরা একটু এই কথাগুলো পড়ি যে x ও x ড্যাশ বাস্তব সংখ্যার ও y ড্যাশ কাল্পনিক সংখ্যার অক্ষ। অর্থাৎ এই যে x ও x ড্যাশ এটা হচ্ছে বাস্তব সংখ্যার এবং y ড্যাশ এটা হচ্ছে কাল্পনিক সংখ্যার অক্ষ। তো জটিল সংখ্যা 1+2i এর অবস্থান নির্ণয়ের জন্য দেখো এই যে 1+2i, তাহলে এই যে 1 এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষে বসাতে হবে, আর 2 এটা হচ্ছে কাল্পনিক অক্ষে বসাতে হবে। তাহলে 1+2i এর অবস্থান নির্ণয়ের জন্য OX এর ধনাত্মক দিকে ১ ঘর, অর্থাৎ এই যে OX ধনাত্মক দিকে ১ ঘর এবং OY এর ধনাত্মক দিকে ২ ঘর নিলে যে বিন্দু পাওয়া যাবে সেটি 1+2i এর অবস্থান। তাহলে এই যে OX এর দিকে ১ ঘর নিয়েছি এবং OY এর দিকে ২ ঘর। ১ ঘর, ২ ঘর। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাই হবে 1+2i এর অবস্থান। তো এটাকে আমরা লিখতে পারি যে P12 = 1+2i। খ নম্বর প্রশ্নে বলেছে m এর বর্গমূল নির্ণয় করো। তাহলে উদ্দীপকে দেওয়া আছে m = -5 + 12 √−1। তো এখানে লিখেছি যে দেওয়া আছে m = -5 + 12 √−1। তো দেখো এই যে -5 + 12 √−1 কে আমরা লিখতে পারি -5 + 12i। কেননা আমরা জানি যে i = √−1। তো এইখানে এই যে -5, তো -5 কে আমরা এভাবে লিখতে পারি যে 4 + 12y - 9। দেখো 4 - 9 এটা কিন্তু -5 ই হয়। এখন এই যে -9 এর পরিবর্তে আমরা 9i² লিখতে পারি প্লাস 9i²। কেননা আমরা জানি কি i² = -1। তো এখানে দেখো এই যে এটাকে আমরা a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা হবে, আমরা 4 কে লিখতে পারি 2 এর স্কয়ার প্লাস এখানে যে 12i এটাকে লিখতে পারি 2 ইনটু 3i প্লাস এখানে 9i² এটাকে লিখতে পারি 3i এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 প্লাস 3i এটার হোল স্কয়ার। তাহলে এই যে 2 প্লাস 3i এর হোল স্কয়ার এটা আসলে কিসের মান? এটা হচ্ছে -5 + 12 √−1 এর মান। তো আমাদের এই রাশিটার বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে অতএব √−5 + 12 √−1 ইকুয়াল কি হবে? যে এইটার উপর রুট হবে। তো রুট দিলে তার আগে আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে √2 + 3i এর হোল স্কয়ার। তাহলে দেখো এখানে রুটের স্কয়ারে কেটে যায়। এখানে অ্যান্সার থাকে +-2 + 3i। গ নম্বর প্রশ্নে বলেছে P = Q হলে প্রমাণ করো যে 4 x² - y² = a/x + b/y। তাহলে এখানে দেখো উদ্দীপকে P এবং Q এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখেছি যে দেওয়া আছে P = ³ a + ib এবং Q = x + iy এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে P = Q। তাহলে এখানে আমরা P এবং Q এর মান বসাবো। তাহলে P এর মান হচ্ছে ³ a + ib Q এর মান হচ্ছে x + iy। এখন আমরা যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে এখানে কিউব রুটে কেটে যাবে। তাহলে এখানে থাকে a + ib ডান পাশে x + iy এর কিউব। তাহলে এখানে কি করেছি যে ঘন করে। এখন এই যে a + ib কে যেমন আছে ঠিক তেমন রেখে দিব। আর এইখানে a + b এর হোল কিউবের সূত্র, তাহলে সূত্রটি কি ছিল? a³ + 3a² b অর্থাৎ 3x², b হচ্ছে iy প্লাস 3ab²। তাহলে 3 a হচ্ছে x আর b² মানে i²y²। শেষে ছিল b³ অর্থাৎ i³ তাহলে এখানে দেখো যে এখানে x³ এটা যেমন আছে ঠিক তেমন লিখব। 3
এক্স স্কোয়ার আই ওয়াই। আর এইখানে দেখো আই স্কোয়ারের মান তো আমরা জানি যে -1, তাহলে এখানে থাকে -3xy²। তাহলে -3xy²। আর এই যে আই কিউবকে আমরা আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি, অর্থাৎ আই কিউব ইকুয়াল আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের মান তো -1, তার মানে এখানে মাইনাস আই থাকবে, অর্থাৎ আই কিউবের পরিবর্তে আমরা মাইনাস আই লিখতে পারি। তাহলে এখানে থাকে মাইনাস শুধু আই ওয়াই কিউব। এখন এই যে এক্স কিউব আর -3xy² এই দুইটাকে পাশাপাশি লিখবো, যে এক্স কিউব -3xy²। আর দেখো এই যে এখানে 3x² আই ওয়াই আর এখানে মাইনাস আই ওয়াই কিউব, এই দুইটা থেকে আমাদের আই কমন যায়। তো এখান থেকে যদি আমরা প্লাস আই কমন নিই, এখানে থাকে 3x² ওয়াই আর এখান থেকে আই কমন নিলে মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে, অর্থাৎ এইটা আসলে কিসের মান ছিল? এটা ছিল হচ্ছে a প্লাস আইবি এর মান। এখন আমরা এই যে উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে এই পাশে হচ্ছে a, তাহলে a ইকুয়াল আমরা লিখতে পারি ডান সাইডের বাস্তব অংশ হচ্ছে এই যে x³ - 3xy² এবং বাম সাইডের অবাস্তব অংশ হচ্ছে i এর সহগ অর্থাৎ b, আর ডান সাইডের অবাস্তব অংশ হচ্ছে i এর সহগ অর্থাৎ 3x² y কিউব। তো এখন আমরা আমাদের যে রাশিটা প্রমাণ করতে বলেছে এই প্রমাণের ডান পক্ষ দিয়ে অঙ্ক করা শুরু করব। ডান পক্ষ দিয়ে অঙ্ক সমাধান করে আমরা বাম পক্ষ প্রমাণ করব। তাহলে এখন আমাদের ডান পক্ষ কি দেওয়া ছিল? ডান পক্ষ দেওয়া ছিল a/x প্লাস b/y। তো আমরা কিন্তু a আর b এর মান ইতিমধ্যে নির্ণয় করেছি, তাহলে এখানে শুধু মান বসাবো। তাহলে a এর মান হচ্ছে x³ - 3xy² বাই নিচে x প্লাস b এর মান হচ্ছে 3x² মাইনাস y³ আর নিচে y। এখন দেখো এই যে উপরের রাশিটা, এই রাশি থেকে কিন্তু x কমন যায়। তো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে এখানে থাকে x² - 3y² আর নিচে x থাকে প্লাস এই পাশের রাশিটা থেকে y কমন যায়। তো y কমন নিলে এখানে থাকে 3x² - y² আর নিচে y থাকে। তো এখন এই x কেটে যায়, এখান থেকে y কেটে যায়। তাহলে উপরে থাকে x² - 3y² প্লাস এখানে থাকে 3x² - y², 3x² - y²। তো এখন দেখো এই যে x² প্লাস 3x² এটা থাকে 4x² আর এই যে -3y² আর এখানে -y² এটা হচ্ছে -4y² থাকে। তো এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। তো এখান থেকে যদি 4 কমন নেওয়া হয় তাহলে থাকে x² - y², যেটা কিন্তু আমাদের বাম পক্ষ ছিল।